আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ধারাবাহিক লাইভ প্রজেক্ট নিয়ে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, একদম টেনে টুনে দেখবেন না, তাহলে কিন্তু ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। আজকের প্রজেক্টটি আমি আপনাকে করে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, চলে আসলাম আমি আমার জব ডিটেলসে। বায়ার এখানে বলেছে, হ্যালো, উই নিড এ লিস্ট অফ 500 জুয়েলারি স্টোরস। জুয়েলারি স্টোরসের একটা লিস্ট প্রয়োজন। হু সেল প্রোডাক্টস ইন টেক্সাস। যারা টেক্সাসে প্রোডাক্ট সেল করে সেই সকল জুয়েলারি স্টোরস এর একটা লিস্ট প্রয়োজন। ইনফরমেশন কী কী লাগবে? বিজনেস নেম লাগবে, ওয়েবসাইট লাগবে, অ্যাড্রেস, রিভিউস, ইমেল, ফোন। বায়ারের বাজেট হচ্ছে $70 এবং বায়ারের প্রয়োজন 500 এন্ট্রি। তো বন্ধুরা, শুরুতেই আমরা গুগল শিটটি তৈরি করে নিব। এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে শিট আছে, শিটে ক্লিক করব, ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানকার জুয়েলারি স্টোরস নামটা নিব। তারপর এখানে ডবল ক্লিক করে পেস্ট করব, ইন টেক্সাস লিখে দেব। আমাদের ডকুমেন্টের নাম দেওয়া শেষ। আমরা এখন শিটটি সাজাবো। তো প্রথমে আমি বিজনেস নাম কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে ওয়েবসাইট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপর অ্যাড্রেস কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে রিভিউস কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ইমেল কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ফোন কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো এটা এখন আমরা সাজাবো। একটু টেনে টুনে বড় করে দিব, যাতে ভিডিওর সুবিধার্থে দেখতে ভালো দেখায়। বড় করে দিব, এটাও বড় করে দিব, এটাও বড় করে দিব, এটাও বড় করে দেব আপনাদের সুবিধার্থে। এটা আমি একটু জুম করে দেব। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদেরকে গুগল ম্যাপে যেতে হবে। তাহলে আমরা আমাদের কিওয়ার্ড এবং লোকেশন এখান থেকে নিয়ে নিব। আমাদের কিওয়ার্ড হচ্ছে জুয়েলারি স্টোরস। তো আমি কিওয়ার্ডটা কপি করব, কপি করে গুগলে গিয়ে পেস্ট করব। তারপরে একটা স্পেস দিব। তারপর এখান থেকে আমি লোকেশন নেব টেক্সাস। টেক্সাস এখানে কপি করব, কপি করে এখানে গিয়ে ইন লিখবো আগে, IN। তারপরে টেক্সাসটা আমি এখানে পেস্ট করব। তারপরে ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করার পরে আমরা নিচে দেখব যে এখানে কিছু রেজাল্ট আসছে এবং এগুলা নিচে লেখা আছে জুয়েলারি স্টোর। এটাতে লেখা আছে জুয়েলারি স্টোর, এটাতেও লেখা আছে জুয়েলারি স্টোর। তাহলে আমরা আমাদের রেজাল্টগুলো পেয়ে গেছি। সেক্ষেত্রে আমরা মোর প্লেসেসে ক্লিক করব। মোর প্লেসেসে ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি বাম সাইডে অনেকগুলো বিজনেস চলে আসছে। তো আমরা কি করব? সর্বপ্রথমে বেশ কয়েকটি ওপেন করে নিব। তাহলে আমরা এটা ওপেন করি,
এখানে ক্লিক করে এখানে ওয়েবসাইটে ক্লিক করব, এখানে ক্লিক করে ওয়েবসাইটে ক্লিক করব, এখানে ক্লিক করে ওয়েবসাইটে ক্লিক করব, এখানে ক্লিক করে ওয়েবসাইটে ক্লিক করব। বন্ধুরা, আমি আপনাদের শর্টকাট পদ্ধতিগুলো দেখাচ্ছি। এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ওয়েবসাইটে 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 ক্লিক করব। এরকম করে আমি বেশ কয়েকটি ওপেন করে নিব। যদি কোনোটি সারা যায়, যদি বায়ারের রিকোয়ারমেন্টসের সাথে কোনোটি না মিলে, তাহলে তো আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে। সেজন্য আমি বেশ কয়েকটি ওপেন করে নিলাম। আপনারাও একই সিস্টেমে ওপেন করে নেবেন। তো চলে যাই আমরা আমাদের প্রথম বিজনেসে। প্রথম বিজনেস ছিল গোল্ড অ্যান্ড ক্যারেটস। তো এটা হচ্ছে প্রথম ওয়েবসাইট, এটাতে ভিজিট করি। এটাতে দেখব যে এটা জুয়েলারি কিনা। তো এটা হচ্ছে জুয়েলারি। তারা কি প্রোডাক্ট সেল করে কিনা সেটাও আমাদের দেখতে হবে। বাইরে এখানে বলছিল যে হু সেল প্রোডাক্ট, উপরে বলছিল যে হু সেল প্রোডাক্টস, যারা প্রোডাক্ট সেল করে তাদের। তো এখানে লেখা আছে আওয়ার প্রাইস। এখানে যদি আওয়ার প্রাইসে আমরা কার্সরটা রেখে এখানে মেন্স জুয়েলারি নামাতে ক্লিক করি, তাহলে আমরা দেখব এখানে জুয়েলারিগুলো চলে আসছে, কিন্তু এদের প্রাইস দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের কোনো প্রাইস নেই, মানে এরা প্রোডাক্ট সেল করতেছে না, যেটা বুঝতে পারলাম। তো এটা বাদ দিয়ে দিব, পরেরটাতে যাব। এটাতে দেখব যে এরা সেল করে কিনা। সেল করলে অবশ্যই প্রাইস দেওয়া থাকবে প্রোডাক্টের সাথে। এটাতেও কোনো প্রাইস নেই, এটাও বাদ। এটাতে চলে যাব, এটাতে কোনো প্রাইস নাই, এটাও বাদ। এটাতে চলে যাব, হ্যাঁ একটা পেয়েছি। এটাতে এরা প্রাইস, এরা প্রোডাক্ট সেল করে। তাহলে আমরা এখানকার ওয়েবসাইটটি নিয়ে নিব, কপি করব, কপি করে বিজনেস ওয়েবসাইটের এখানে পেস্ট করব। তারপর হচ্ছে এখানকার কি কি দরকার, অ্যাড্রেস, রিভিউ, ইমেল, ফোন। তো এটার নাম কি ছিল, এই যে এটা হচ্ছে এটার নাম। তাহলে আমরা এটা কপি করে নেই, কপি করে এখানে বসাবো। অ্যালেন ভিলেজ জুয়েলার্স অ্যাড্রেস, এখানকার অ্যাড্রেসটা আমার প্রয়োজন। তো অ্যাড্রেস দেখব নিচে, এই যে অ্যাড্রেস এখানে লেখা আছে। এটা কপি করব, কপি করে এখানে ডবল ক্লিক করে পেস্ট করব। তারপরে প্রয়োজন রিভিউসটা পরে আসতেছি, আগে ইমেলটার ফোন নাম্বারটা নিয়ে নিই। তো ফোন নাম্বারটা এখানে পেয়ে গেছি, কপি, কপি করে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখন প্রয়োজন ইমেলটা। এখানে ইমেল দেখা যাচ্ছে না, হ্যাঁ পাইছি, এই যে এই সাইটে, এই সাইটে একটা ইমেল পাওয়া গেছে। তো এই ইমেলটা আমরা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এখানে পেস্ট করব। এখন প্রয়োজন রিভিউ। রিভিউ মূলত ওয়েবসাইটে থাকে না, থাকে গুগলে। তো আমরা এই ওয়েবসাইটের সাথে মিলাবো যে কি নাম। এটার নাম হচ্ছে অ্যালেন ভিলেজ জুয়েলার্স। তো এখানে দেখবো অ্যালেন ভিলেজ জুয়েলার্স কোথায় আছে, এই যে অ্যালেন ভিলেজ জুয়েলার্স। অ্যালেন ভিলেজ জুয়েলার্সে 5 স্টার রেটিং আছে, মানে রিভিউ আছে আপনার হচ্ছে 256টা। তাহলে আমরা 256 লিখে দেব, 256। একটা এন্ট্রি হয়ে গেছে বন্ধুরা। আমরা
খুব সহজে একটা এন্ট্রি করে ফেললাম। তো আমি আরও দুইটা করে দেখাবো আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের সমস্যা দূর হয়। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এটাতে দেখব, এটাতে অবশ্যই প্রাইস থাকার কথা। এখানে জুয়েলারিতে যদি ক্লিক করি, অবশ্যই তাদের প্রোডাক্টের প্রাইস আছে। এখানে তাদের প্রোডাক্টের প্রাইস আছে, তার মানে এরা প্রোডাক্ট সেল করে। তাহলে আমরা এই ওয়েবসাইটটি নিয়ে নিব, নিয়ে এখানে পেস্ট করব। তারপরে এই ওয়েবসাইটের নাম কি, ডায়মন্ড গোল্ড ওয়্যার হাউস, এখান থেকে নেব। ডায়মন্ড গোল্ড ওয়্যার হাউস হচ্ছে এটা। এখান থেকে এত বড় নাম নেব না, শুধু ইঞ্চ থেকে নাম নেব, নিয়ে এখানে ডবল ক্লিক করে পেস্ট করব। তারপর লাগবে অ্যাড্রেস। অ্যাড্রেস আমরা ওয়েবসাইট থেকেও নিতে পারি। ওয়েবসাইটে যদি অ্যাড্রেস না থাকে তাহলে আমরা গুগল ম্যাপ থেকে নেব। এটা যে ওপেন করছিলাম গুগল ম্যাপে, এখানে অ্যাড্রেসটা আছে, এই যে অ্যাড্রেস, এখান থেকেও নিতে পারি। এক কথা, যদি ওয়েবসাইটে দেওয়া থাকে তাহলে ওয়েবসাইটে নেব, না হলে আমরা ম্যাপ থেকে নেব। আমাদের দরকার হচ্ছে রিভিউসটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। 275 লিখে দিব। তারপর হচ্ছে ইমেল এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমরা কন্ট্যাক্ট পেজে ভিজিট করতে পারি ইমেল খোঁজার জন্য। কন্ট্যাক্ট পেজে ভিজিট করে দেখতেছি এখানে ইমেল নাই। আরেকটা জিনিস করতে পারি, আমরা ফেসবুক পেজে ভিজিট করতে পারি ইমেল পাওয়ার জন্য। ইয়েস, ফেসবুক পেজে ইমেলটি পাওয়া গেছে। তাহলে আমরা ইমেলটি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে ডবল ক্লিক করে পেস্ট করলাম। আর লাগে ফোন নাম্বার। ফোন নাম্বার আমরা এখান থেকেও নিতে পারি, আবার কন্ট্যাক্ট পেজ থেকেও নিতে পারি, আবার গুগল ম্যাপ থেকেও নিতে পারি। যার যেটা সুবিধা আপনারা সেখান থেকেই নেবেন। তো আমি ওয়েবসাইট থেকে নিলাম, ডবল ক্লিক করে পেস্ট করলাম। এরকম ছোট বড় হলে কার্সরটা নিচে রেখে একটা ব্যাক স্পেস দিবেন, ঠিক হয়ে যাবে। বন্ধুরা, দুটি হয়ে গেল। আমরা চলে যাব 3 নাম্বার এন্ট্রিতে। 3 নাম্বার এন্ট্রিতে দেখতেছি যে এখানে প্রোডাক্ট আছে কিনা দেখতে হবে আগে। প্রোডাক্ট আছে এবং এটা সেল করে কিনা এখন এটাও দেখতে হবে। তো আমি যদি জুয়েলারির এখানে ক্লিক করি, তাহলে জুয়েলারি প্রোডাক্টগুলো চলে আসবে। প্রাইসটা দেখলে আমার কনফিউশন শেষ। এখানে জুয়েলারিগুলো আসতেছে। এখন এটা কি প্রোডাক্ট সেল করে, এটা বোঝার জন্য আরও বিভিন্ন উপায় আছে। ধরেন এখানে যদি আপনার প্রাইস না থাকে তাহলে আরেকটা আপনার খুঁজবো যে ই কমার্স চিহ্ন কোথায় আছে। ই কমার্স চিহ্ন মূলত ওয়েবসাইটের ডান সাইডে থাকে এবং ঝুড়ি, এই যে এখানে সব চিহ্ন আছে, এখানে একটা ঝুড়ি আছে এবং এখানে সব লেখা আছে। তার মানে এরা প্রোডাক্ট সেল করে। যদিও এখানে প্রোডাক্টের প্রাইস দেওয়া নাই, কিন্তু এখানে সব লেখা আছে এবং ই কমার্স চিহ্ন দেওয়া আছে, তার মানে এরা প্রোডাক্ট সেল করে 100%। তো আমরা এটা নিয়ে নিব, শুধু কোম্পানি ওয়েবসাইটে নিব, ডবল ক্লিক করে পেস্ট করব। তারপর এখান থেকে অ্যাড্রেস যদি আমরা এখানে পাই তাহলে এখান থেকে নিব, না হলে গুগল ম্যাপ থেকে নিব। তো আমি এখানে পেয়ে গেছি, ডিস্টার্ব করতেছে, এখান থেকে নিলাম। এখানে ডবল ক্লিক করে পেস্ট করলাম। রিভিউ কয়টা, কী নাম, কোম্পানির নাম হচ্ছে টেক্সাস জুয়েলারি। তো আমরা গুগল ম্যাপে যদি যাই, টেক্সাস জুয়েলারি এটা আমরা ওপেন করছিলাম। তাহলে এখান থেকে নিব নামটা, টেক্সাস জুয়েলারি, কপি,
এখানে গিয়ে পেস্ট। রিভিউস কয়টা? টেক্সাস জুয়েলারি রিভিউস হচ্ছে 46টা। তাহলে আমরা 46 টাইপ করব। 46। আমাদের লাগবে ফোন নাম্বার। আমরা ফোন নাম্বার এখান থেকেও নিতে পারি, গুগল ম্যাপ থেকেও নিতে পারি। তো আমি ওয়েবসাইট থেকে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। বন্ধুরা, আমাদের রিভিউস নেওয়া হয়ে গেছে, বাকি আছে শুধু ইমেল। তো আমরা ওয়েবসাইটে চলে যাই, এখানে ইমেল খুঁজবো। এই যে আমরা নিচে ইমেল পেয়ে গেছি, তাহলে এখানকার ইমেলটা নিয়ে নিব। কপি করে এখানে পেস্ট করব। এখন আমাদের বন্ধুরা এখানে ডাটাগুলো কালেক্ট করা শেষ হয়ে গেছে। আমরা একটু এক্সেল শিটটি কাস্টমাইজ করে নেব ভালো করে, যাতে বায়ার খুশি হয়। আমরা এখানে ফেভারিট কালার দিব, তারপর হচ্ছে এখানে টেক্সট কালার হোয়াইট দিলাম, তারপর এটা বোল্ড করে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিভাবে আপনাদেরকে সাথে রেখে আমি কিভাবে লাইভ 3টি ডাটা কালেক্ট করে দেখাইলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনারাও এই কাজগুলো করতে পারেন। আমার ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করে আপনারাও এক্সপার্ট হতে পারেন। আপনারাও এই কাজগুলো ফাইবার এবং আপওয়ার্ক থেকে বায়ারদের কাছ থেকে পেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। পরিশেষে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আরআই টেক অ্যান্ড ব্লগ চ্যানেলটি দেখতেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনে প্রতিদিন পৌঁছে যায়। বন্ধুরা, ডাটা এন্ট্রি সম্পর্কে ফ্রি সাপোর্ট এবং ফ্রি পরামর্শ নেওয়ার জন্য আপনারা আমার সাথে আমার ফেসবুক আইডিতে ডিরেক্টলি আমাকে মেসেজ করে আপনার সমস্যার কথাগুলো বলতে পারেন ডাটা এন্ট্রি লিড জেনারেশন সম্পর্কে, তাহলে আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন লাইভ প্রজেক্ট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।